হাই গাইস, সুব্রত হেলথ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পাকা কাঁঠাল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা নিয়ে, সেই সাথে কতটা পরিমাণ পাকা কাঁঠাল খাওয়া উচিত এবং কোন কোন ক্ষেত্রে পাকা কাঁঠাল খাবেন না, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা পাকা কাঁঠাল খেতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। গ্রীষ্মের ফলের মধ্যে অন্যতম হলো পাকা কাঁঠাল। পাকা কাঁঠালের গন্ধে তার পরিচয়। কাঁঠাল সাধারণত সরাসরি পেকে গেলে খেতে পারেন অথবা জ্যাম, জেলি ইত্যাদি করেও খাওয়া যায়। কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম আর্টোকার্পাস হেটারোফাইলাস, ইংরেজিতে যাকে আপনারা জ্যাক ফ্রুট নামে চেনেন। এখন আসুন জেনে নেওয়া যাক কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে। 100 গ্রাম কাঁঠালের মধ্যে প্রায় 2 গ্রাম ফাইবার রয়েছে এবং 0.3 গ্রাম ফ্যাট, 34 মিলিগ্রাম ক্যালসিয়াম, 24 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম 37 গ্রাম, পটাশিয়াম 303 মিলিগ্রাম, ভিটামিন এ 297 ইন্টারন্যাশনাল ইউনিট, ভিটামিন সি 6.7 মিলিগ্রাম। এছাড়াও কাঁঠালে রয়েছে ভিটামিন এ ও বি কমপ্লেক্স, প্রয়োজনীয় খনিজ লবণে পরিপূর্ণ কাঁঠাল। তাই গ্রীষ্মকালীন এই মৌসুমী ফলের মধ্যে রয়েছে দুর্দান্ত স্বাস্থ্যগুণে পরিপূর্ণ। আসুন জেনে নেওয়া যাক কেন খাবেন কাঁঠাল। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো ওজন কমানো। কাঁঠালে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ এবং সেই সাথে রয়েছে ডায়েটারি ফাইবার, যা ওজন কমানোর জন্য যথেষ্ট। শরীরে অতিরিক্ত শর্করা এবং ফ্যাট অ্যাবজর্ব করতে বাধা দান করে। তাই ওজন কমানোর জন্য পরিমিত কাঁঠাল অবশ্যই আপনারা খেতে পারেন। দ্বিতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ক্যান্সার প্রতিরোধক হিসাবে। ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাঁঠালের বিশেষ গুণ রয়েছে। কাঁঠালে নানা রকম অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেমন কোয়ারসেটিন, হাইসেটিন, আইসোকোয়ারসেটিন এবং অ্যাস্ট্রাগ্যালিন এবং গ্যালিক অ্যাসিড, এর সাথে মিথাইল গ্যালেট ইত্যাদি অ্যান্টি অক্সিডেন্ট, যা স্তন ক্যান্সারের থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিউকোমিয়ার মতন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে পারে। 3 নম্বর যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো কোলেস্টেরল নিয়ন্ত্রণ। কাঁঠালে রয়েছে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার এবং পেকটিন নামক গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা রক্তের কোলেস্টেরলের মাত্রাকে ধীরে ধীরে কমিয়ে ফেলে। অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যা সব থেকে খারাপ কোলেস্টেরল সেগুলোকে কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো হজমে সহায়ক। হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে অবশ্যই ডায়েট চার্টে কাঁঠাল রাখুন। কাঁঠালে থাকা এনজাইমগুলি প্রোটিন উপাদানকে সহজেই ভেঙে ফেলতে পারে এবং খাদ্যের হজমকে দ্রুত করে, পাকস্থলী সংক্রান্ত বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে। তাই পরিমিত কাঁঠাল অবশ্যই আপনার হজম শক্তিকে বাড়াবে। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো স্মৃতিশক্তি বর্ধক হিসাবে কাজ করে। অর্থাৎ কাঁঠালের মধ্যে বেশ কিছু খাদ্য উপাদান রয়েছে যা আপনার স্মৃতিশক্তিকে বাড়াবে এবং মস্তিষ্কের কলাকোষকে ঠিক রাখতে সাহায্য করবে। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ত্বককে সুস্থ রাখে। ত্বককে সুস্থ রাখতে অবশ্যই ডায়েট চার্টে পাকা কাঁঠাল রাখুন অথবা পাকা কাঁঠালের পেস্ট আপনারা শরীরে দুধ দিয়ে মিশিয়ে মাখতে পারেন, আলতো করে ম্যাসেজ করতে পারেন। 10-15 মিনিট ম্যাসেজ করে ধুয়ে ফেলতে পারলে আপনার ত্বকের মরা কোষগুলি ধীরে ধীরে সেখান থেকে রিমুভ হবে এবং ত্বকের ঔজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাছাড়া খাদ্য তালিকাতে কাঁঠাল রাখলে ত্বকের গ্লেজ অনেকটাই বাড়বে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কোলাজেন সিনথেসিস করতে সাহায্য করে। যেহেতু এটি গ্রীষ্মকালীন ফল, তাই ডায়েট চার্টে রাখলে হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে পারেন। অর্থাৎ হিট স্ট্রোক থেকে মুক্তি পেতে অবশ্যই ডায়েট চার্টে কাঁঠাল রাখুন, কারণ শরীরকে শীতল রাখতে সাহায্য করে কাঁঠাল। তাই পরিমিত কাঁঠাল ডায়েট চার্টে রাখলে হিট স্ট্রোকের মতন মারণ রোগ থেকে মুক্তি পেতে পারেন। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো অনিদ্রা থেকে মুক্তি। কাঁঠালের মধ্যে রয়েছে ট্রিপ্টোফ্যান, মেলাটোনিন এবং ম্যাগনেসিয়াম, যা আমাদের ঘুমকে ত্বরান্বিত করে, অনিদ্রা থেকে শরীরকে মুক্তি দেয় এবং শরীরকে ঠিক রাখতে সাহায্য করে। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো চোখের যত্ন বা চোখের স্বাস্থ্যকে ঠিক রাখে। কাঁঠালে রয়েছে ভিটামিন এ, তাই ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যকে ঠিক রাখে, রাতকানা রোগকে প্রতিহত করে, এছাড়া চোখের জলকে শুকিয়ে যেতে দেয় না। তাই কাঁঠাল অবশ্যই ডায়েট চার্টে রাখুন।
পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো অ্যালকালাইন ভারসাম্য বজায় রাখে শরীরে। কাঁঠালে রয়েছে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, সেই সাথে সাইট্রিক অ্যাসিড শরীরের অ্যালকালি নামক রাসায়নিক ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করে। তাই কাঁঠালকে অবশ্যই ডায়েট চার্টে রাখতে ভুলবেন না। তাই পাকা কাঁঠালের মধ্যে থাকা ফাইটো নিউট্রিয়েন্টস যা আমাদের শরীর স্বাস্থ্যকে যথেষ্ট ভালো রাখতে সাহায্য করে, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, আলসার এবং বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাছাড়া এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের ক্ষতিকারক ফ্রি রেডিকেলস থেকে মুক্তি দেয়, এমনকি সর্দি কাশি সংক্রান্ত রোগ থেকে মুক্তি দিতে পারে। এখন প্রশ্ন হলো কাঁঠাল কখন খাবেন, অর্থাৎ কাঁঠাল খাওয়ার সঠিক নিয়ম কি? কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিনের মতন গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের চোখের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া রয়েছে পটাশিয়াম, আমাদের হার্টকে সুস্থ রাখে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কাঁঠালে রয়েছে ডায়েটারি ফাইবার যা আমাদের হজমকে বাড়িয়ে তোলে। তাই এই সমস্ত উপাদান যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্বাস্থ্য অপকারিতা চলে আসবে। তাই অতিরিক্ত কাঁঠাল খাওয়া কিন্তু সমস্যার কারণ হতে পারে। 2 যারা ডায়াবেটিসের রোগী তারা যদি অতিরিক্ত কাঁঠাল খেয়ে ফেলেন তাহলে কিন্তু কাঁঠালের যে মিষ্টতা, এই মিষ্টতার কারণে শরীরে সুগারের পরিমাণ কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত পাকা কাঁঠাল খাওয়া থেকে আপনাকে বিরত হতে হবে। কাঁঠালের জুস করে খাওয়া থেকে বিরত থাকুন, কারণ কাঁঠালের জুস করে খাওয়ার ফলে কাঁঠালের মধ্যে থাকা যে সমস্ত ফাইবার রয়েছে এবং পুষ্টি গুণ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমবে। কাঁঠালের মধ্যে থাকা পুষ্টি গুণ আমাদের শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হবে না। কাঁঠাল যেমন শরীরের ওজন কমায় তেমন অতিরিক্ত কাঁঠাল খেলে শরীরের ওজন কিন্তু বৃদ্ধি পাবে। তাই অতিরিক্ত কাঁঠাল খাওয়া থেকে আপনাদের দূরে থাকতে হবে। কাঁঠাল যেমন দুপুরবেলা খাওয়া খুবই স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, ঠিক এমন ভাবে রাত্রিতে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকুন। রাত্রিতে কাঁঠাল খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাস অম্বলের সমস্যা ঘটতে পারে। তাই কাঁঠাল খাওয়ার বিষয়ে এই কয়েকটি নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। কাঁঠাল খেলে কি কি ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আমরা একটু জেনে নেব। কাঁঠাল খাওয়ার পরে যদি পাকা পেঁপে খান তাহলে ত্বকের অ্যালার্জিগত সমস্যা তৈরি হতে পারে। কাঁঠাল খাওয়ার পর দুধ খেলে গ্যাস, অম্বল এমনকি ত্বকের কিছু সমস্যা তৈরি হতে পারে। কাঁঠাল খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত নয়, তাই সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন। তাই কাঁঠাল খাওয়ার আধ ঘন্টা আগে জল খান অথবা কাঁঠাল খাওয়ার আধ ঘন্টা পরে জল খান। কাঁঠাল খাওয়ার পর বেশি তেল মশলাযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত নয়, এতে গ্যাস, অম্বল বা অ্যাসিডিটির সম্ভাবনা বাড়ে। আগেই বলেছি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত কাঁঠাল খাওয়া একেবারেই স্বাস্থ্যসম্মত হবে না, কারণ কাঁঠালের মধ্যে থাকা যে ফ্রুক্টোজ যা শরীরের শর্করার মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে। কাঁঠাল অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, তবে তা খেতে হবে পরিমিত। কাঁঠালে ক্যালোরির পরিমাণ বেশি রয়েছে, তাই অতিরিক্ত কাঁঠাল আপনার ওজনকে বাড়াতে পারে। তাই যাদের ওজন কমানোর বিষয়ে চিন্তা করছেন অতিরিক্ত কাঁঠাল থেকে দূরে থাকুন। কাঁঠালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে তারা অতিরিক্ত কাঁঠাল খাবেন না, এতে পাচনতন্ত্রকে বিপদগ্রস্ত করতে পারে এবং হজমের সমস্যা তৈরি করতে পারে। এছাড়া কাঁঠালে কখনো কখনো অ্যালার্জি সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে, কারণ কাঁঠালের মধ্যে প্রোটিন, ল্যাটেক্সের মতন উপাদান রয়েছে শরীরে অ্যালার্জির সমস্যা তৈরি করে। তাই যাদের কাঁঠালে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই কাঁঠাল থেকে দূরে থাকুন। যেহেতু কাঁঠালের মধ্যে সলিউবল ফাইবার রয়েছে তাই গর্ভবতী মহিলারা কাঁঠাল খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন, এতে আপনার শরীর এবং সন্তানের শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা সমস্যার কারণ হতে পারে। অতিরিক্ত কাঁঠালে পিত্তের সমস্যা তৈরি হতে পারে, তাই যাদের পিত্তজনিত সমস্যা রয়েছে অতিরিক্ত কাঁঠাল খাবেন না। তাই একজন সুস্থ স্বাভাবিক মানুষ 100 থেকে 150 গ্রাম কাঁঠালের বেশি না খাওয়াই উচিত। তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম এই ভিডিওতে পাকা কাঁঠালের উপকারিতা এবং তার বেশ কিছু অপকারিতার দিক এবং কোন কোন ক্ষেত্রে কাঁঠাল খাওয়া উচিত নয় এবং কতটা পরিমাণ কাঁঠাল খেলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।